হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা দেখুন, আপনাদের কিভাবে রান্না করি দেখুন। গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম, এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা একটু গরম হলে তেল দেবো। কড়াইটা একবার গরম হয়ে গেছে, আমি এবার সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছ ভাজছি। মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। আজকের আমার রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে কাঁচা কুমড়ো আর আলু দিয়ে মাছের ঝাল করব। মাছগুলো লাল লাল করে ভেজে হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি আলু কুমড়োগুলো একটু ভেজে নিচ্ছি। আলু কুমড়োগুলো একটু লাল লাল করে ভেজে নেবো, হালকা লাল লাল করে। এবার যাতে একটু তাড়াতাড়ি লবণ ভাজা হয়, জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি তাড়াতাড়ি ভেজে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমার সাথে সময় নেই, লাইট লাগবে না, করে ফেল। এই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। মাছের ঝোলের একটু কালারটা ভালো হওয়ার জন্য আমি একটু চিনি দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে এবার আমি একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো মতো হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। আমি এখানে 2-3 জনের রান্না করছি, সেই পরিমাণে মশলা দিচ্ছি। আপনারা যেরকম লোকে হবে সেইভাবে রান্না করবেন, সেই পরিমাণে জিনিসপত্র দিয়ে করবেন। পেঁয়াজটা আমি একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি। আমি এতে 1 চামচের মতো আদা বাটা দিলাম। আর এর মধ্যে আমার পেঁয়াজ, রসুন আর লঙ্কা দিয়ে একটু একটা ছোট্ট পেঁয়াজ বাটা, সেটা দিচ্ছি। আমি সবসময় রান্নাতে একটা পেঁয়াজ কুচি করে দিই আর একটা পেঁয়াজ বেটে দিই, যাতে গ্রেভিটা ভালো মতো আসে, ভালো হয়, পাতলা হবে না। আবার মশলাটা যাতে তাড়াতাড়ি ভালো ভাজা হয়, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম।
আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাকে দিলাম। আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন, পেস্ট করে দিলে পরে গ্রেভিটা ভালো হয়। এইবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো সব দেব। প্রথমে হলুদ দিলাম, এবার ধনের গুঁড়ো দিচ্ছি, এবার জিরের গুঁড়ো দিলাম, এবার ব্যালেন্সের জন্য একটু চিনি দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু জল দিয়ে ভালো করে কষাবো। যা তো মার ভিডিওতে দেখ, মার মোবাইলে দেখ রমা দিচ্ছে। মশলাটা যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ একটু ভালো করে কষাতে হবে। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে। এবার মশলার থেকে দেখো তেল ছেড়ে গেছে। এবার আমি আলু আর কুমড়ো ভাজাটা দিয়ে দিচ্ছি। আলু কুমড়োটাকে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে আলু কুমড়োটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব। এটাকে একটু ফুটতে দিতে হবে, ফোটার পর আমি মাছ দেব। এখনো শক্ত রয়েছে আলুটা। এবার আমি ঢাকনাটা খুলে দেখি কতটা কি হলো, সেই বুঝে তারপর মাছটা দেব। হ্যাঁ, আলুটা গলে গেছে, কুমড়োটাও গলে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আর 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব।
মাছের ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। হুম হুম বাস পরে ওটা দেখুন মাছের ঝোলের কালারটা কি সুন্দর হয়েছে, এবং মাছের ঝোলটা যদি আপনাদের খুব পছন্দ হয় তাহলে এইভাবে রান্না করবেন কাঁচা কুমড়ো দিয়ে, খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, যদি আপনারা সবাই পছন্দ করেন তাহলে এই রান্নার রেসিপিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন।